থাকবে। এখন এই কুরবানি করতে গিয়ে এখানে আরেকটা বিষয় হলো কি, যে কতটুকু সম্পত্তির মালিক হলে একজন মানুষ কুরবানি দিতে হবে, এটা হলো থাকতে হবে আমাদের যে 7.5 ভরি স্বর্ণ থাকলে যেমন জাকাত দিতে হবে, ওই পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে কি করতে হবে, কুরবানি দিতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি তার চেয়ে কমও যদি হয়, আমি যদি মনে করি যে আমার স্বয়ং সম্পন্ন আছে, তারপরেও কুরবানি দিতে পারবো। অনেকে প্রশ্ন করে যে হুজুর আমার কুমিল্লা শহরে 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, কি আছে, 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, কিন্তু এই মুহূর্তে বা 50 লাখ টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট নিয়েছি, অথবা ছোট স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট নিয়েছি করে অনেকেই আবার এই কুরবানির সাথে আকিকা করতে চায়। তা আমি বলবো কুরবানির সাথে আকিকা করাটা আমি মনে করি এটা মোটেও উচিত নয়। কারণ আকিকা এমন একটা জিনিস, এটা হচ্ছে পিতা পুত্রের, মা বাবার সাথে সন্তানের কি একটা বন্ধনে আবদ্ধ হয়, আকিকার বন্ধনে আবদ্ধ হয়। কোনো পিতামাতা যদি সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিন বা অথবা 7 দিন 14 দিন 21 দিন বা কুরবানি দিতে আকিকা দিতে পারলো না, এরই মধ্যে সন্তানটা মারা গেল, সন্তানটা যত বড় নেককার ফরেজগার আল্লাহওয়ালাই হোক না কেন, এই সন্তান কিন্তু কিয়ামতের দিন পিতামাতাকে সুপারিশ করবে না। দোয়া কবুলের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে মিলাদ কিয়াম সব সম্পন্ন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, এখন চলছে হজের মাস, আমাদের জন্য কুরবানির চাঁদ, জিলহজের চাঁদ। যে যেটাকে যেভাবে বোঝে সেভাবেই বোঝা উচিত, তবে এই মাসকে সম্মান করা আমাদের সকলার উচিত। এই মাসটা হলো ইমানদারদের জন্য একটা পরীক্ষার মাস। এই মাসটা কি ইমানদারদের জন্য পরীক্ষার মাস, একটা বিশাল একটা পরীক্ষার মাস, আর্থিক ইবাদতের মাস। কিসের মাস? হজ যেমন একটা আর্থিক ইবাদত, এটাও এই মাসে, এবং কুরবানিও কিন্তু একটা আর্থিক ইবাদত, এটাও কিন্তু আমরা এই মাসেই সম্পূর্ণ করি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ঠিক কিনা? কুরবানি এবং হজ কিন্তু যে কোনো মানুষের উপর ফরজ নয়, ঠিক কিনা? কুরবানি এবং হজ এই দুইটা কিন্তু আর্থিক ইবাদত। এটা সম্পদের মালিক হলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলো করা তাদের উপর কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কোরআন এবং হাদিস থেকে এটা প্রমাণিত। আজকে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে কুরবানি নিয়ে একটু আলোচনা করব, কারণ হাজী সাহেব যারা, তারা দলে দলে কিন্তু মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় অলরেডি পৌঁছে গেছেন, ঠিক কি না? তারা চলে গেছেন ধীরে ধীরে। সবাই, আল্লাহ তাদের সবাইকে সুন্দরভাবে হজ সম্পন্ন করে বাংলার জমিনে অথবা পৃথিবীর যে প্রান্ত থেকে গিয়েছেন সবাই যেন ফিরে আসতে পারে যার যার গন্তব্যে। আল্লাহ যেন সবাইকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কি না? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কি না? আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা হজ করি আল্লাহর জন্য। আমরা যে ইবাদত করছি বিশেষ করে উল্লিখিত হচ্ছে আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের জীবন, আমাদের মরণ সবই কার? তা আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষার হলে। আমরা এখন কিন্তু পরীক্ষার হলে আছি। কোথায় আছি? পরীক্ষার হলে আছি। আসলে কুরবানিটা কি? আমরা আসলে অনেক জাঁকজমকপূর্ণ ভাবে কিন্তু আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, আমাদের মধ্যে একটা কম্পিটিশন চলে। কি চলে? একটা কম্পিটিশন চলে। সেই কম্পিটিশনটা হলো কেমন, যে কে কত বড় গরু কিনবে, কে কত মোটা তাজা গরু কিনবে, কাঠটা কত দিয়ে কিনলো, তার সাথে কম্পেয়ার করে আমি কত দিয়ে কিনবো। ওই রকম ধরনের একটা কুরবানির পশু নিয়ে, কুরবানি নিয়ে আমাদের মধ্যে একটা প্রতিনিয়ত একটা প্রতিযোগিতা চলে। আসলে প্রতিযোগিতাটা আমাদের হওয়া উচিত ওই রকম, যেই প্রতিযোগিতা হবে তাকওয়া সম্পন্ন প্রতিযোগিতা। কি আমাদের মধ্যে কি ধরনের প্রতিযোগিতা হওয়া দরকার? তাকওয়া মানে আল্লাহকে ভয়, যে আমি যে কুরবানি পশু খরিদ করছি এটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, হবে কিনা, আমাদের মধ্যে এইরকম ধরনের একটা ফিলিংস থাকা দরকার। কিন্তু বর্তমান সময় আমাদের মাঝে সেটা নেই। আমরা মোটা তাজা পশু খরিদ করা, কে কত সুন্দর করতে পারবো, ফেসবুকে অনলাইনে আমরা পোস্ট করতে পারবো, আত্মীয় স্বজন আপন সঞ্জনের কাছে আমি মানে ক্যারিয়ারের দিক দিয়ে এদিক দিয়ে সবার উপরে থাকবো, আমাদের নানান দুশ্চিন্তা নিয়ে আমরা কুরবানি করি। কিন্তু আদতে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ কুরবানিটা করার ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার উদ্দেশ্যে যদি কুরবানির পশু খরিদ না করে,
সে যত দামি পশুই খরিদ করুক না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনোই গ্রহণযোগ্য হবে না, এটা কখনোই আল্লাহর কাছে গৃহীত হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আমাদেরকে বোঝা উচিত, আমরা সবাই জানি হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। আর এই কুরবানিটা কাকে বলে? নির্দিষ্ট সময়ের মধ্যে চতুষ্পদ জন্তু কুরবানি করার নামই হলো উদহিয়া বা কুরবানি। ঠিক আছে? তো আমরা যে কুরবানিটা করবো আজকে, আমাদের দেশে অনেক সমস্যার সম্মুখীন মানুষ। তো আসলে আজকে আমার এই কুরবানি নিয়ে ছোট্ট ছোট্ট টপিকস আকারে কিছু কথা বলবো, এটা আমরা সবাই উপকৃত হব। সর্বপ্রথম হলো, কুরবানিটার মধ্যে আমাদের প্রথমত থাকতে হবে আল্লাহর ভয়। কি? আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ কিন্তু ইমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। কি করেন? যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে তোমাকে কুরবানি করতে হবে, তখন তিনি কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনেও কোনো সন্তানের প্রতি মায়া নাই, আবার সন্তানও যে বাবার হাতে কুরবানি হয়ে যাবে আল্লাহর নির্দেশ মোতাবেক, সেটা নিয়েও কিন্তু তার মনে কোনো দুঃখ নেই। কারণ তাদের মধ্যে উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হাসিল করা। তারা যখন কুরবানিতে যথাযথভাবে যখন কুরবানির স্পটে যখন চলে গেলেন কুরবানি সম্পন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই কিন্তু জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি মুত্তাকিনদেরকে কিভাবে এইভাবেই পরীক্ষা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আল্লাহর বন্ধু। কি? খলিল শব্দের অর্থ কি? বন্ধু। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আল্লাহর কিন্তু বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? তো তিনি কিন্তু কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন। তিনি এবং ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তারা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের কুরবানি কবুল করেছেন। আসলে কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদেরকে পরীক্ষা করেছেন। ঠিক তদ্রূপ আমরা যারা আখির নবীর উম্মত রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে কি করতেছেন? পরীক্ষা। এই যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এতে কিন্তু গুরুত্বপূর্ণ একটা রহস্য এখানে লুকায়িত রয়েছে। এই যে কুরবানি কার জন্য? এটা আমি আমার পক্ষ থেকে, আমার বাবা আমার পক্ষ থেকে, আমার ভাই আমার পক্ষ থেকে, আমার আপনজন, আমার মা আমার পক্ষ থেকে, যার যার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার অর্জনের উসিলায় কিন্তু কুরবানি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নির্দ্বিধায় ওনার সন্তানকে আল্লাহর নির্দেশ মোতাবেক কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তৎক্ষণাৎভাবেই তাকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ফাস্ট করেছেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ঠিক আমাদের মধ্যেও কিন্তু সেই ধরনের কনফিডেন্স থাকা, আত্মবিশ্বাস থাকা দরকার যে আমরা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করব, আল্লাহ রাব্বুল আলামিন দিদার হাসিল করব। যেমন আমাদের রাসূলকে প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কুরবানিটা কি গো নবী? আমার নবী বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের সুন্নাহ হলো কুরবানি। জোরে জোরে সুবহানাল্লাহ। কি? এটা এত মজার একটা জিনিস। আমার নবী জানতেন আল্লাহর হাবিবের উম্মতগুলো সবাই কুরবানি দিতে পারবেন না। আমার নবী একটা দুম্বা কুরবানি করলেন। আমার নবী দুম্বা কুরবানি করে জানিয়ে দিলেন যে আমার যে উম্মতগুলো কুরবানি দিতে পারবে না, আমি তাদের পক্ষ থেকে দুম্বা কুরবানি করে দিলাম। আজকে কিন্তু আমরা আমাদের কম্পিটিশন নিয়ে ব্যস্ত। আমাদের কি উচিত না আমাদের রাসূলকে নিয়ে একটা কুরবানি দেওয়া? রাসূলের পক্ষ থেকে আমাদের একটা কুরবানি দেওয়া উচিত না? রাসূলের পুরো জীবন 63 বছর হায়াতে জিন্দেগি আমাদের জন্য কুরবানি করে গেছেন এবং আমাদের জন্য বাকি জীবনটা তিনি বর্জকি জীবন, ফিউচারে আল্লাহ রাসূল আমাদের জন্য বাকি জীবনটা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে কুরবানি করতে হবে। কথা কি বুঝে আসছে? তো এগুলো কিন্তু আমাদের সকলের জানা কি উচিত। হ্যাঁ, আমরা অবশ্যই মোটা তাজা পশু কুরবানি দিব। এখানে কুরবানির প্রথম দিকে যদি আমি কুরবানির কথা বলি, প্রথম আমরা কি ধরনের পশু কুরবানি দিব সেটা আমাদের অনেকেরই অজানা। যেমন আমরা যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় তাহলে আমরা ওট কুরবানি, এটা কিন্তু একটা টপিক। এটা কি একটা টপিক? যেমন ওট যদি কুরবানি দেয় তাহলে ওটের বয়স কত হতে হবে? ওটের বয়স হতে হবে 5 বছর।
কত বছর? 5 বছর। আমরা যদি গরু মহিষ দিয়ে যদি আমরা কুরবানি করি তাহলে এটার বয়স হতে হবে কয় বছর? 2 বছর। আমরা যদি বকরি, বেড়া, দুম্বা দিয়ে যদি কুরবানি করি তাহলে এটার বয়স হতে হবে 1 বছর। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এখানে চমৎকার একটা অপশন হলো যে যদি 6 মাসের বকরি, ভেড়া, দুম্বা যদি 1 বছরেরটার মতো মোটা তাজা হয় তাহলে তোমরা সেটা দিয়েও কুরবানি দিতে পারবে। এটা কিন্তু আমাদের স্বাধীন হতে হবে, কোনো পরাধীন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। মুকিম হতে হবে, কোনো মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। তারপরে হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে, নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে। আর যিনি কুরবানি দাতা, কুরবানি দেওয়ার সময় কুরবানি পশুর সামনে থাকতে হবে। এগুলোও কিন্তু আমাদের জেনে রাখা উচিত। আমরা মুসলমান হিসাবে আমাদের এগুলো জানা অত্যন্ত, আমি মনে করি, গুরুত্বপূর্ণ একটা কাজ, ঠিক কিনা? এটা কি মনে থাকবে সবার? প্রথমত মুসলিম হতে হবে, দ্বিতীয়ত কি হতে হবে? স্বাধীন হতে হবে, তৃতীয়ত মুকিম হতে হবে, তার মানে স্থায়ী হতে হবে, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। তারপরে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক। অনেকেই প্রশ্ন করে থাকে যে হুজুর কতটুকু সম্পত্তির মালিক হলে কুরবানি করতে হবে? মানে কতটুকু সম্পত্তির মালিক হলে? কোনো ফকির মিসকিন যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় কি? ফকির। আর যার একেবারে কিছুই নেই তাকে বলা হয় কি? মিসকিন। ফকির এবং মিসকিনের উপর কিন্তু কুরবানি ওয়াজিব নয়। তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে কতটুকু সম্পত্তির মালিক হলে আমাদের কুরবানি করা ওয়াজিব? আমি সব দিক দিয়ে অল টাইম, আমি চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ আছি। কি আছি? আমি স্বয়ং সম্পূর্ণ আছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কুরবানি দিতে হবে। বলে হুজুর কেন দিতে হবে? এটা আমাদের উপর বাধ্যতামূলক। আমার নবী বলেছেন যাদের কুরবানি দেওয়ার তৌফিক আছে তারা কুরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহের দিকে কদম না বাড়ায়। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। অত্যন্ত হার্ড বিষয় না? তোমার তৌফিক আছে, তুমি খামখেয়ালি করে কুরবানিটা দাওনি, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমার আল্লাহ রাসূল ঈদগাহের দিকে যাইতে নিষেধ করেছেন। কারণ একজন ইমানদার ঈদের দিনে, এই কুরবানি ঈদের দিনে কুরবানির চাইতে উত্তম কোন ইবাদত করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি কুরবানির প্রতি অত্যন্ত কি হতে হবে? যত্নবান। হ্যাঁ হ্যাঁ, নাম কয়টা দিব আমি আসতেছি, একটা একটা করে বলবো। এটা কি বুঝে আসছে? কি করতে হবে? অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদেরকে কুরবানিটা করতে হবে। কথা কি বুঝে আসছে? মনে থাকবে? এখন এই কুরবানি করতে গিয়ে এখানে আরেকটা বিষয় হলো কি, যে কতটুকু সম্পত্তির মালিক হলে একজন মানুষ কুরবানি দিতে হবে। এটা হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক একজন। যেমন আমাদের জাকাত ফরজ হয় কখন? রূপা যদি 52.5 তোলা হয়, বা তার মানে 52.5 ভরি হয়, আর স্বর্ণ যদি 7.5 তোলা হয়, তার মানে 7.5 ভরি হয়, তাহলে কি করতে হবে? জাকাত দিতে হবে। ঠিক জাকাতটা যেমনি ওই পরিমাণ সম্পত্তির মালিক হলে দিতে হবে, ঠিক সেই পরিমাণ সম্পদ যদি আপনার আমার থাকি তাহলে আমাদেরকে কুরবানিও করতে হবে। তবে কুরবানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম বিষয় হলো, আমরা কুরবানি করতে কিন্তু সেই রকম টাকা লাগে না। আপনাকে তো আহামরি বিশাল 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গরু দিতে হবে, মহিষ দিতে হবে, ওট দিতে হবে, এমনটি না। আপনার তৌফিক নাই, আপনি একটা বকরি দিয়ে দেন। কি দিয়ে দেন? 1 বছরের একটা ছাগল দিয়ে দেন, ভেড়া দিয়ে দেন, দুম্বা দিয়ে দেন। এটা তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন ইসলাম। কিন্তু ওইটা বলে অনেকেই বলে, কিন্তু আমরা মুসলমান হিসেবে তো চৌকি দেখে খাওয়া জায়েজ, কিন্তু আমরা মুসলমান হিসেবে তো দেখে তো আমরা কি করতে পারবো না, এটা খেতে পারবো না। হ্যাঁ যাবে, অসুবিধা নাই, যাবে। তো আরেকটা বিষয় হলো আমাদের কি পরিমাণ সম্পত্তি থাকতে হবে? আমাদের যে 7.5 ভরি স্বর্ণ থাকলে যেমন জাকাত দিতে হবে, ওই পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি তার চেয়ে কমও যদি হয়, আমি যদি মনে করি যে আমার স্বয়ং সম্পূর্ণ আছে, তারপরেও কুরবানি দিতে পারবো। অনেকে প্রশ্ন করে যে হুজুর আমার কুমিল্লা শহরে 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে। কি আছে? 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, কিন্তু এই মুহূর্তে বা 50 লাখ টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট নিয়েছি, অথবা ছোট স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট নিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। এখন আপনি তো ফ্ল্যাটের এক সাইড বিক্রি করে তো কুরবানি দিতে হবে না আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম তো এত হার্ড করে দেয় নাই। আপনার এই মুহূর্তে আপনার হাত খালি, আপনি ঋণ করে কুরবানি দেওয়ার চাইতে না দেওয়াটাই কি বেটার, না দেওয়াটাই কি উত্তম। কারণ অন্যের কাছে ঋণী হয়ে কুরবানি দেওয়ার চাইতে আপনাকে স্বয়ং সম্পূর্ণ, এই জন্য বলেছি স্বয়ং সম্পূর্ণ হতে হবে। কি হতে হবে? স্বয়ং সম্পূর্ণ হতে হবে। তাহলে আপনি কুরবানি দিতে হবে, আমাদেরকে কুরবানি করতে হবে। এটা হলো শরীয়তের মাসালা। এখন আরেকটা বিষয় হলো, কয়জন পর্যন্ত কুরবানি একটা গরুতে শরীক দিতে পারবে? হ্যাঁ, 6 থেকে 7 জন পর্যন্ত। কয়জন? যেমন আজকে আমার কাছে মাগরিবের পরে একটা প্রশ্ন আসছে যে হুজুর
আমরা 6 জন শরীক আছি। কয়জন আছি? 7 নম্বরে আমরা আরেকজন নিতে চাই। কি করতে চাই? আরেকজন নিতে চাই। এখন এই যে 7 নম্বরে যে একজন দিবে, এরা 3 ভাই। কয় ভাই? 3 ভাই। এই 3 ভাই মিলে এক নামে কুরবানি দিতে চায়। তাহলে শরীক হয় কয়টা? কয়টা বাড়লো? কয়টা? 3টা বেড়ে গেছে। কয়টা বেড়ে গেছে? তো বেড়ে গেছে। এটা কি দুরুস্ত হবে? হ্যাঁ, শরীয়তের সীমা লঙ্ঘন না? এটা কি শরীয়তের সীমা কি হয়ে গেল? লঙ্ঘন হয়ে গেল। আমরা 6 জন, একটা গরু যদি দেই, একটা মহিষ যদি দিই, আমরা 6 থেকে 7 জন কি দিতে পারবো? শরীক দিতে পারবো। যেমন ফিকার কিতাবে আসছে 6 জন। কয়জন? 6 জন। আমরা একটা গরুতে, একটা মহিষে আমরা 6 নাম পর্যন্ত কি দিতে পারবো? কুরবানি দিতে পারবো। বকরি, বেড়া, দুম্বা যদি দিই, অনেকেই কিন্তু কি করে, অনেকেই আবার এই কুরবানির সাথে আকিকা করতে চায়। তা আমি বলবো, কুরবানির সাথে আকিকা করাটা আমি মনে করি এটা মোটেও উচিত নয়। কারণ আকিকা এমন একটা জিনিস, এটা হচ্ছে পিতা পুত্রের, মা বাবার সাথে সন্তানের কি একটা বন্ধনে আবদ্ধ হয়, আকিকার বন্ধনে আবদ্ধ হয়। কোনো পিতা মাতা যদি সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিন বা অথবা 7 দিন, 14 দিন, 21 দিন বা কুরবানি দিতে, আকিকা দিতে পারলো না, এরই মধ্যে সন্তানটা মারা গেল, সন্তানটা যত বড় নেককার ফরেজগার আল্লাহওয়ালাই হোক না কেন, এই সন্তান কিন্তু কিয়ামতের দিন পিতা মাতাকে সুপারিশ করবে না। আল্লাহ রাসূল একবার এই বিষয়টাকে সহজ করে দিয়েছেন। পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল, আর কন্যা সন্তানের জন্য 1 বছরের 1টা ছাগল। তাহলে আমি মনে করি ইসলামের দৃষ্টিকোণ থেকে রাসূলের নির্দেশনাতে এটাকে ডিভাইড করা উচিত, এটাকে আলাদা করা উচিত। কুরবানিকে আমরা কুরবানির মতো দিব, হয়তো পরে আমরা 1 মাস, 2 মাস, 6 মাস পরে ফ্রি হয়ে আমরা আকিকাটা দিয়ে দিব। এটা আমাদের সকলের মাথায় রাখা উচিত। অনেকে দেখা যায় যে কুরবানির সাথে আকিকা করতে আসে, এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা। বিশেষ করে আমাদের বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের মানুষই বেশি, একার পক্ষে একটা গরু কুরবানি দেওয়া সম্ভব হয় না। এই জন্য শরীকে আমাদের কুরবানি দেওয়া উচিত, তবে সবাই ঐক্যবদ্ধ একমত হয়ে কুরবানি দেওয়া কি উচিত। এখন কুরবানির পশু, এখানে আরেকটা বিষয় হলো, কুরবানির পশু কেনার পরে কি হয়ে গেল? কুরবানির পশু কেনার পরে কি হয়ে গেল? এটা হারাই গেল বা চুরি নিয়ে গেল। কি হয়ে গেল? হারাই গেল বা চুরি নিয়ে গেল, বা এটা হারাই গেল বা চুরি নিয়ে গেল, এটা স্থানান্তর হয়ে গেল। তিনি পশু কিন্তু খরিদ করে ফেলেছেন, কিন্তু সেই মুহূর্তে তার কি করণীয়? সেই মুহূর্তে তার আরেকটা পশু খরিদ করে কি করতে হবে? কুরবানি করতে হবে। এটা আরেকটা পশু খরিদ করার পরে যদি তার চুরি যাওয়া বা হারিয়ে যাওয়াটা সেটা পায়, সেটা আবার কি করতে পারবে? সেটা আবার কুরবানি করে দিতে পারবে গরিবদের মাঝে। কি করে কুরবানি? 3 দিন। কয়দিন? আমরা তো 10 তারিখে ঈদের জামাত পুরো, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত। কয়দিন? ঈদের পরে 2 দিন কুরবানি দেওয়া যায়। কয়দিন? হ্যাঁ। আর আমাদের এখানে মাঝখান দিয়ে আমি আবার যদি ভুলে যাই, আমাদের আরেকটা কাজ করা উচিত। কুরবানির দিনে আমাদের কি করা উচিত? কুরবানির দিনে আমাদের একটা কাজ করা উচিত। সেই কাজটা হলো যে 9 তারিখ জিলহজ ফজর থেকে, কত? 9 তারিখ জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজ আসর পর্যন্ত আমাদের তাকবীরে তাশরিক দেওয়া আমাদের কি কর্তব্য। এটা আমাদেরকে করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজ পড়ে, ফরজ নামাজের পরে সালাম ফিরাই আমরা কি করব? তাকবীরে তাশরিক দিতে হবে। মনে থাকবে? এটা আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত, মনে রাখা উচিত, এই আমলগুলো আমাদের করা উচিত। একটা বিষয় কি করতে হবে? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এটা আমরা এখানে যারা উপস্থিত আছে আমাদের ফ্যামিলির সবাইকে এই বিষয় সম্পর্কে আমরা ইনফর্ম করব, জানিয়ে দিব। হ্যাঁ, আর একটা বিষয় হলো যে কুরবানির চাঁদ ওঠার পরে গোফকে ছোট করা, চুল কাটা, নখ কাটা, এগুলো চাঁদ দেখার পরে এগুলো কাটা উচিত কিনা, মানে এগুলো কাটা উচিত নাকি না কাটা উচিত, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কি আছে? দ্বিধাদ্বন্দ্ব আছে। এটা আমাদের কি করা উচিত? জানা উচিত। এই বিষয় নিয়ে একটু আলোচনা দরকার আছে না? আল্লাহ আমাদের এই কুরবানির চাঁদ দেখার পরে যিনি কুরবানি দাতা, ইনি চাঁদ দেখার পরে চুল, দাড়ি বা নখ, দাড়িতে এমনি আমরা খুল লাগাই না, বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের। খারিজিরা বিশেষ করে দাড়িতে কিন্তু ডিজাইন করে। কি করে? খারিজিরা কিন্তু স্মার্ট দেখার জন্য, হ্যান্ডসাম দেখা যাওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য। কারণ খারিজিরা
মূলত আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কিন্তু তারা কাজ করে না, তারা লোক দেখানো কাজ করে, মানুষকে দুর্বল করার জন্য, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু খারিজিরা এই কাজটা করে। কিন্তু আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা কিন্তু এগুলো করি না। এই শরীয়তের আইন, ইসলামের বিধান হলো এই কুরবানির চাঁদ দেখা যাওয়ার পরে যিনি কুরবানি দাতা তিনি চুল, পরে গোফ, তারপরে নখ, এগুলো না কাটা কি মুস্তাহাব, এগুলো না কাটা কি মুস্তাহাব। তবে যদি চুল যদি বেশি বড় হয়ে যায়, নখ যদি বেশি বড় হয়ে যায়, তাহলে কি কাটা যাবে। তবে যেহেতু এটা একটা সুন্নাহ, এটা কি এটা একটা সুন্নাহ, আমাদের মনে রাখতে হবে যখন ইসলামের প্রতিকূল অবস্থা পৃথিবীতে তৈরি হয়ে যাবে, তার মানে সুন্নতগুলো ধীরে ধীরে আমাদের কাছ থেকে কি হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ওই পরিস্থিতিতে আল্লাহ রাসূলের পাগল বান্দা এবং উম্মত যদি একটা সুন্নতকে জীবিত করে, কি করে, একটা সুন্নতকে জীবিত করা মানে আমি আমল করলাম, কি করলাম, যেমন বর্তমানে বাংলাদেশে আমি যেটা দেখতে পাই, বাংলাদেশে গোটা পৃথিবীতে, যেমন আমেরিকাতে, লন্ডনে, ইটালিতে, বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানে আমার কাছে যে প্রশ্নগুলো আছে, আমার কাছে যে জানতে চায় মানুষ, এর মধ্যে আমি একটা জিনিস বুঝতে পারছি, বর্তমানে পুরুষদের তুলনায় মা বোনেরা কিন্তু বেশি আমল করতে চায়, ঠিক না? যেটা আমি প্র্যাকটিক্যালি প্রমাণ। পুরুষরা প্রতিদিনই যত প্রশ্নের উত্তর আমি দেই, এর মধ্যে ম্যাক্সিমামই 3 ভাগের 2 ভাগই হলো কি মহিলারা, মা বোনেরা। তারা বিভিন্ন লেখনির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমার কাছে তারা কি করে, প্রশ্ন করে। তো সবাইকে দিতে পারি না, ব্যস্ততার কারণে, নিজের ইয়ার কারণে সময় দিতে পারি না, তবে যাকেই সময় দেই আমি দেখছি যে তারা। তো এই জন্য আমাদের প্রত্যেকের এই মুস্তাহাব, এই সুন্নাতটা আমাদের ধরে রাখা কি উচিত। ধরে রাখলে লাভটা হবে কি, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কাল হাসরের দিন যেই ব্যক্তি বিলীন হওয়া সুন্নাতকে জীবিত করবে, তাকে দেখে অন্যজন সুন্নাত আমলটা করবে, সেখান থেকে সে বেনিফিট পাবে। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমাদেরকে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। তাহলে এইটা ঈদের যারা কুরবানি দিবে তাদের চাঁদ দেখা যাওয়ার পরে কি করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা ফিউচার নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, বর্জকি জীবন নিয়ে ভাবে, তাদেরকে বলবে এটা মানা কি উচিত। তবে যদি বড় হয়ে যায়, আপনার কাছে আনেজি লাগে, তাহলে কাটা কি দুরস্ত আছে। তবে আমার মতে যারা ইমানদার, যারা সচেতন ব্যক্তি, তারা চাঁদ ওঠার আগেই কিন্তু এগুলোকে ছোট করা। যেমন আমি কিন্তু একবারে ছোট করে ফেলছি, আমার ভাই ছোট করে ফেলছে, আর আমার বুঝের পরে দেখছি আমার বাবা, আমার বুঝ থেকে দেখছি আমার বাবা, যেটা আমার চোখে দেখা, যে উনি কোনোদিনও কি করেন, চাঁদ দেখার পরে কোনোদিন নখ, দাড়ি এগুলো কখনো কাটেন নাই। এবং আমি ছোট থাকতে একটা জিনিস মানে অনুভব করতাম, কুরবানির রোজার ঈদের দিনে যেটা আমরা করা আমাদের জন্য সুন্নাত, কুরবানির ঈদের দিনেও কিন্তু আমরা সেটা করতে পারবো। তবে একটা জায়গা ব্যতিক্রম কি, যেমন আমি ছোট থাকতে আগে, তখন তো আর বুঝতাম না, ছোট থাকতে দেখতাম যে আব্বা কি করতো, মানে কুরবানি ঈদের দিন কিছু খাইতেন না, সকাল থেকে কি করতেন না, অনেক ডাকাডাকি করতাম, বা বাসা থেকে ডাকতো, আব্বা যাইতো না, কিন্তু মা সবসময় চুপচাপ থাকতো, মানে আব্বারে কখনোই বিরক্ত করতো না। তখন আমি ভাবতাম আসলেই ব্যাপারটা কি, হ্যাঁ। তার মানে এটা হাদিস শরীফ, অত্যন্ত চমৎকার একটা হাদিস শরীফ। সেটা হলো কি, আল্লাহ রাসূল রোজার ঈদে কোনো কিছু না খেয়ে যেতেন না ঈদগাহে, আর কুরবানির ঈদের দিন আল্লাহ রাসূল তিনি ঈদের নামাজ না পড়ে কিছু খেতেন না। যিনি কুরবানির দাতা, যিনি কুরবানি দিচ্ছেন, ওনার জন্য উত্তম একটা ইবাদত হলো, উত্তম একটা তাকওয়া হলো, উত্তম একটা আমল হলো যে তিনি ঈদের দিন কি করবেন না, কোনো কিছু খাবেন না। সকালবেলা তিনি নামাজ থেকে এসে পশু জবাই করে সেই পশুর গোশত দিয়ে খাবার খাওয়াটা কুরবানি দাতার জন্য অনেক বড় একটা উত্তম কাজ। সুবহানাল্লাহ। তো কুরবানির আল্লাহ রাসূল ঈদুল ফিতরের নামাজ যখন পড়তেন তিনি না খেয়ে যেতেন না, আর কুরবানির ঈদে ঈদুল আজহার নামাজ যখন পড়তেন তিনি নামাজ না পড়ে কিছু খেতেন না। এইগুলো হচ্ছে আমাদের জন্য পালনীয়, এগুলো হচ্ছে আমাদের জন্য কর্তব্য, এগুলো আমাদের কি করা উচিত। তো এগুলো আমাদের খেয়াল রাখা কি উচিত। আরেকটা বিষয় হলো, দুইজনই, যেন আমরা এখানে আছি, দুজনই বকরি কিনছি, অথবা দুজনই গরু কিনছি, অথবা দুজনই গরু মহিষ কিনছি, অথবা বেকরা দুম্বা কিনছি, যে যার পছন্দ সমর্থন অনুযায়ী কিনছি, কিন্তু ভুলবশত একজন যদি আরেকজনের পশুটা কুরবানি দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে একজনের পক্ষ থেকে আরেকজনের উপর কোনো জরিমানা করা হবে কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে অত্যন্ত চমৎকার একটা ফয়সালা এসেছে। তিনি বলে দিয়েছেন যে যদি বকরি একজনেরটা যদি আরেকজন ভুলবশত কি করে ফেলে, কুরবানি করে ফেলে, তাহলে উভয়ের কুরবানি কি হবে, উভয়ের কুরবানি